আজ আমি নিরামিষ চাউমিন বানিয়ে দেখাবো। তার জন্য চাউমিনটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর কিছু সয়াবিনও এখানে একসঙ্গে সেদ্ধ হতে দিয়ে দিলাম। জলের সঙ্গে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এই যে অনেকটাই ফুলে উঠেছে, এবার এভাবে দেখে নিতে হবে। এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই নামিয়ে জল ঢেলে ঠান্ডা করে নিতে হবে। এই যে সয়াবিনগুলো আমি ছোটো ছোটো টুকরো কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, বাঁধাকপি এবং আলু কেটে কড়াইয়ে তেল দিলাম পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম হোক, অল্প জিরে দিলাম, আলুগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই সব সবজি না দিয়েও করতে পারেন, শুধু চাউমিনটা দিয়েও করতে পারেন। আমি একটু সবজি দিলে টেস্টটা একটু বেশি বাড়ে, তাই আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, খুব পাতলা পাতলা কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, একদমই পাতলা পাতলা। যে আলুগুলো হয়ে গেছে, তার সঙ্গে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিলাম, ভাজা হয়ে গেলে এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা ভাজা হলেই হয়ে যাবে এগুলো সব। এই যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। একটু বাঁধাকপিটা নরম হলে, জলটা বেরিয়ে আসলে বাঁধাকপিটা হয়ে যাবে। একটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝালটা বেশিও দিতে পারেন, আমি ঝালটা একটু কমই দিই, তাই একটাই দিলাম। আদা কুচি করা ছিল, সেগুলো দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ হচ্ছে, তাই একটু আদা দিলাম। এইভাবে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দু চামচের মতো সোয়া সস দিলাম, আর এই 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আবারও ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। এই যে আমার সবগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা চাউমিনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে এমনিভাবে সবগুলোকে মিশিয়ে নিতে হবে। এই যে আমার সবটা মেশানো হয়ে গেছে। উপর থেকে আমি একটু ম্যাজিক মশলা যেটা হয় সেটা একটু দিয়ে দিলাম, অল্প মতো। থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। সব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার। এভাবে করলে অনেক ঝরঝরে হয়। এই যে দেখুন, চাউমিন আমার রেডি। এভাবে আপনারাও নিরামিষ চাউমিন করে দেখবেন।